আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। বেলায় 11:30টায় বিরোধী দলীয় নেতার মিন্টো রোডের সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। বৈঠক থেকেই নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে মিন্টো রোডে আছেন সহকর্মী আব্দুর রহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রহিম, 11 দলীয় ঐক্যের বৈঠক শুরু হয়েছে কিনা জানাবেন। এরা আপনি জানেন যে গতকাল একটি বার্তা দিয়েছিলেন এবং 11 দলীয় ঐক্যের যিনি সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, তিনি যেমনটি জানিয়েছিলেন আজকে সকাল 11:30 নাগাদ কিন্তু 11 দলীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে। এবং আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার এবং মামুনুল হক সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পাটোয়ারিকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়াও কিন্তু এলডিপির কর্নেল অলি, তিনিও কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং অন্যান্য যে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যথাসময়ে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি এখানে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু এই বৈঠক, এবং এই বৈঠকে আমরা একটি সূত্র জানতে পেরেছি যে এখানে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই শহীদদের যে কোনো একটি পরিবার থেকে শহীদ পরিবারের যে কাউকে একজনকে রাষ্ট্রপতি মনোনয়ন তারা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে মিটিং শেষ হলে, বৈঠক শেষ হওয়ার পরে আমরা আসলে জানতে পারবো যে তারা আসলে কি বিষয়ে আলোচনা করলেন এবং রাষ্ট্রপতি কাকে মনোনয়ন বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটি বৈঠক শেষে কিন্তু জানা যাবে। তবে এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরবর্তী সংবাদে কিন্তু আমরা সেটি জানিয়ে দিতে পারবো। তো সরকারি বাসভবনের সামনে থেকে সব শেষ। ইরা, ধন্যবাদ আপনাকে।